আগামীকাল সূর্যোদয় হবে যেমন সত্য কথা, এই জমিনে ইসলাম কায়েম হবে এটাও সত্য কথা। ঠিক কিনা বলে? আপনি ইসলামের পক্ষে থাকবেন নাকি বিপক্ষে থাকবেন এটাই সিদ্ধান্ত নিতে হবে। আপনাকে ইসলামের পক্ষ থেকে আপনাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, তাহলে আল্লাহর কাছে আপনি দামি হবেন। ঠিক কিনা বলে? ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ পাক বলছেন তোমরা বীর নেক কাজে এবং তাকওয়ার কাজে একজন অপরজনকে সহযোগিতা করো। লোকমান আলাইহিস সালামকে তারা বললেন, ও লোকমান, ক্বালু ইয়া যাল করনাইনি ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। ও যুল করনাইন, আপনি আমাদের বাদশা, আপনি আমাদের কাছে এসেছেন, সুবিধা অসুবিধা জিজ্ঞেস করলেন। দুই পাহাড়ের মধ্যখানে যে জায়গাটা খালি জায়গা দেখা যায়, এদিক দিয়ে এমন কোন মানুষের মতো এমন কিছু প্রাণী আসে, এই প্রাণীগুলো এসে আমাদের পানি খেয়ে ফেলে, খাবার দাবার খেয়ে ফেলে আমাদেরকে অনেক যন্ত্রণা দিচ্ছে, ফিতনা ফাসাদ করতেছে। এদের নাম হলো ইয়াজুজ মাজুজ। আপনি একটু কাজ করেন, ফাহাল নাজআলু লাকা খরাজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। ও বাদশা যুল করনাইন, খরজান, আমরা আপনাকে কিছু টাকা দিব, আপনি আমাদের থেকে টাকা নেন। এই টাকাগুলো নিয়ে ইয়াজুজ মাজুজ যেন আসতে না পারে, এই জায়গা দিয়ে আমাদের জন্য একটা দেওয়াল করে দেন, প্রাচীর করে দেন। বাদশা যুল করনাইন বললেন, قال ما مكنني فيه ربي خير। বাদশা যুল করনাইন বললেন, তোমরা যে আমাকে টাকা দিবা, আমাকে যে ঘুষের প্রস্তাব দিয়েছো, এটা দরকার নাই। আমার রব আমাকে এত কল্যাণ দিয়েছেন, তোমাদের টাকার আমার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা কি? এখান থেকে শিক্ষা হলো, নির্বাচনের আগে আপনাদেরকে এসে বলে আমি দুর্নীতি করব না, আমি দেশ ও দশের সেবা করব, আপনাদেরকে বলে দেশ ও দশ। কিন্তু নির্বাচনের পরে দেখা যায় তিনি দশের সরকার থেকে নিয়ে আসে, দেশের আপনাদেরকে দেয়, আরো 8 নিজের পকেটে নেই। ভাই আপনি বলছেন না দুর্নীতি করবেন না, আর কই বলছেন? আমি বলছি দেশ ও দশের সেবা করব, করতেছি তো। দেশ ও 10, আমি 10 নিয়ে আসছি, তোমাদেরকে 150 গ্রাম দিছি, 1.5 কেজি দিছি, আরগুলো আমার পকেটে, আমি তো মিথ্যা বলি নাই। ঠিক কিনা? যুল করনাইন থেকে শিক্ষা নেন। তাকে যখন বলছে আপনি আমাদের জন্য কাজ করে, রাস্তাঘাট করে দেন, প্রাচীর করে দেন, তখন যুল করনাইন বলছে আমাদেরকে তোমাদের টাকা দিতে হবে না, আমাকে আল্লাহ যা দিয়েছেন এটা আমার জন্য যথেষ্ট। যেরকম সুবহানাল্লাহ, বুঝ নেই না। তখন তিনি বললেন, ফাঈনুনি বিকুওয়া আজাল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা। তখন তিনি বললেন, এই যে আমি আর আলোচনার মূল বিষয়, আমার আলোচনার বিষয় ওয়া তাআওয়ানু আলাল বিররি, নেক কাজে তোমরা সহযোগিতা করো। এখানেও যুল করনাইন তাদেরকে বললেন, ফাঈনুনি বিকুওয়া, তোমরা শক্তি দিয়ে, লেবার দিয়ে, শ্রমিক দিয়ে তোমরা আমাকে সহযোগিতা করো, আমি আমার সামর্থ্য দিয়ে সহযোগিতা করব, তোমাদের জন্য আমি একটা প্রাচীর আমি বানিয়ে দেবো। যেরকম সুবহানাল্লাহ, তোমরা আমাকে কাজ দিয়ে সহযোগিতা করো। মনে করুন এদিকে ভেঙে গেছে, চেয়ারম্যান এসে বলছে সবাই আসো, আমাকে এখানে মাটি দিয়ে সহযোগিতা করো, আমি উপরে ইট দিতে হয়, যা দিতে হয় এগুলো আমি দিব। এটা যুল করনাইনের বাদশা কথা। তখন তাদেরকে বললেন, আতুনি জুবারাল হাদিদ, তোমরা আমার জন্য লোহার পাত নিয়ে আসো। এর দ্বারা বোঝা যায় সেখানে সব কিছু ছিল, হয়তো লোহা ছিল না, এই জন্য তাদেরকে বলা হলো তোমরা লোহার পাত নিয়ে আসো। তখন শ্রমিকরা যাইয়া লোহার পাত নিয়ে আসলো। বাদশা যুল করনাইন লোহার পাতগুলো এভাবে একটা একটা দিতে দিতে এই যে প্রাচীর, একটা প্রাচীরের মতো হয়ে গেল, প্রাচীরের মতো হয়ে গেল। এরপরে বললেন, ক্বালান ফুখু হাত্তা ইযা জাআলাহু নারা, লোহার পাতগুলো লাগার পরে বললেন তোমরা এগুলাতে ফু দাও। আনফুখু, ফু মানে ফুখু মানে ফু, মানে তোমরা আগুনে যেমন না জ্বললে কয়লার মধ্যে ফু দিলে আগুন জ্বলে, যুল করনাইন বললেন তোমরা এবার ফু দাও, এখানে আগুন জ্বলবে। আগুন জ্বলার পরে এরপরে তোমরা কি আনবা? কলা আতুনি উফরিগু আলাইহি কিতরা, এরপরে তোমরা আমার জন্য তামা নিয়ে আসো। ফু যখন দিল, আগুন যখন জ্বললো, তামা নিয়ে এসে এই প্রাচীরের মধ্যে তামা ডালা করে দিল, সীসা ডালা করে দিল, শক্তিশালী একটা দেওয়াল তিনি তৈরি করে ফেললেন। যেরকম সুবহানাল্লাহ। যখন দেওয়াল তৈরি করে ফেললো, তখন ওই ইয়াজুজ মাজুজ যারা ক্ষতি করতো তারা আসতে পারতেছে না।
এটা আসতে পারতেছে না, তারা উপর দিকেও যেতে পারতেছে না, নিচের দিয়ে আর আসতে পারে না। তখন যুলকারনাইন বলেন হাযা রাহমাতুন মির রাব্বি, শিক্ষা। তখন যুলকারনাইন এই তো বিশাল একটা প্রাচীর করার পরে যুলকারনাইন বললেন, আমি যেহেতু বিশাল একটা প্রাচীর করে দিলাম, এটা আমার কেটিন নয়, এটা আমার রবের রহমত, একটা দয়া ছাড়া কিছু নয়। এই জন্য এখান থেকে আমাদের সরকার, আমাদের এমপি, মন্ত্রী, চেয়ারম্যান প্রত্যেকের জন্য শিক্ষা হলো, আপনি যখন রাস্তা করবেন, বিল্ডিং করবেন, ভবন করবেন, আপনি বাহাদুরের মতো বলবেন না এটা আমি করেছি, বরং আপনি যুলকারনাইন বাদশার মতো বলবেন এটা করেছি আমার কোনো ক্রেডিট নয়, এটা আমার রব আল্লাহর দয়া ছাড়া কিছু নয়। ঠিক কিনা বলে? আপনার ক্রেডিট নয়, এটা আল্লাহর দয়া। আপনাকে আল্লাহ চাইলে আপনাকে চেয়ারম্যান না বানাতে পারত, আল্লাহ বানিয়েছেন, এটা আপনার দ্বারা করেছেন, এটা আল্লাহর দয়া, আপনি শুকরগুজারি করেন। সম্মানিত মুআজ্জিজ হাজরিন, ইয়াজুজ মাজুজ তারা আর আসতে পারবে না, কিয়ামত পর্যন্তের জন্য এভাবে থাকবে। এরপরে রাসূল পাক বলছেন তারা কেমন, তাদের দৈর্ঘ্য হলো 120 হাত। 120 হাত, কেউ কেউ হবে 120 হাত লম্বা, আর কেউ কেউ হবে 1 বিঘত। হাদিসে এসেছে 1 বিঘত পরিমাণ। এবং তাদের সংখ্যা কত? তাদের সংখ্যা কত? আল্লাহর নবী বলেছেন 1000 মানুষের মধ্যে বনি আদম 1000 মধ্যে 999 জন জাহান্নামে যাবে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ 999 জন এরা কারা? 1000-এর মধ্যে যদি 999 জন জান্নাতে যায়, একজন জান্নাতে যাবে, 999 জন জাহান্নামে যাবে। 999 জন জাহান্নামে যাবে, এরা কারা? তখন রাসূল পাক বলেন এই 999 জন এরা হলো ইয়াজুজ মাজুজ। তার মানে বোঝা যাচ্ছে আমাদের চেয়ে 1000 গুণে বেশি হবে ইয়াজুজ মাজুজ। তারা কিয়ামতের আগে ওই দেওয়ালটা ভেঙে ফেলবে। এই প্রতিদিন তারা দেওয়ালটাতে কোটাল দিয়ে বাড়ি দিতে দিতে রাত্রে হয়ে যায়। তখন বলে সকালবেলা আসবো, ওরা চলে যায়। আর সকালবেলা এসে দেখে দেওয়ালটা আবার ঠিক হয়ে গেছে। দেওয়ালটা যখন ঠিক হয়ে গেছে, এভাবে কিয়ামত পর্যন্ত ওরা ভাঙতে থাকবে, ওরা আবার চলে যাবে, দেওয়ালটা আবার ঠিক হয়ে যাবে। এই জন্য তারা শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, শ্রমিকের মতো তারা শ্রম দিয়েছেন মানুষগুলো, এবং যুলকারনাইন সহযোগিতা করেছেন। এটার কারণে একটা প্রাচীর হয়ে গেছে। এই প্রাচীর হওয়াতে ইয়াজুজ মাজুজের ধ্বংস থেকে আমরা বেঁচে গেছি। ঠিক কিনা বলে? এটা আল্লাহর দয়া। ইয়াজুজ মাজুজ রাসূল পাক বলেন তাদের চেহারাটা চ্যাপ্টা হবে, চোখগুলো ছোট ছোট হবে, লোহার মতো মুখটা হবে, চ্যাপ্টা চেহারা হবে। অনেক তাফসীর কারকরা বলেছেন তাতারীরা যারা মুসলমানদের উপরে যুগে যুগে আক্রমণ করেছে, তাতারীরা ইয়াজুজ মাজুজ না, মিথ্যা কথা। কেউ বলছেন বর্তমান চীনের জাতি, ওরা ইয়াজুজ মাজুজ, এগুলো মিথ্যা কথা। ইয়াজুজ মাজুজ কিয়ামতের আগে আসবে। ইয়াজুজ মাজুজ যখন ওরা বন্দী আছে, ওরা যখন কিয়ামতের আগে ইনশাআল্লাহ বলবে, ইনশাআল্লাহ সকালবেলা আমরা এটা ভেঙে ফেলবো, সকালবেলা এসে দেখবে এটা ঠিক রয়ে গেছে, ভাঙা আছে। তখন সকালবেলা ওরা ভেঙে ওরা বের হয়ে যাবে কিয়ামতের আগে। প্রথম দল যখন বের হবে, সমুদ্র যখন অতিক্রম করবে, সমুদ্রের পানি থাকবে না। পরবর্তী দল এসে দেখবে পুরা সমুদ্রের পানিগুলো শেষ হয়ে গেছে, ইয়াজুজ মাজুজের কারণে ওরা খেয়ে ফেলেছে। আমার মুসলমান ভাইয়েরা, ইয়াজুজ মাজুজ এসে হযরত ঈসা আলাইহিস সালাম কে অবরুদ্ধ করে ফেলবেন ফিলিস্তিনে। যারা বলে ইয়াজুজ মাজুজ এসেছে, আমরা তাদেরকে বলতে চাই ইয়াজুজ মাজুজের আগে কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, কিয়ামতের আলামত। ঠিক কিনা? ঈসা আলাইহিস সালামকে ফিলিস্তিনি তারা অবরুদ্ধ করে ফেলবেন। ঈসা আলাইহিস সালাম এই ফিলিস্তিনের বাবুল লুদ নামক স্থানে কাফের দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন। এরপরে ইয়াজুজ মাজুজ আসবেন। আমরা বলি ইহুদিদের নেতা দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন ফিলিস্তিনের বাবুল লুদে। আজকে তোমরা ফিলিস্তিনিদেরকে ফাকির মতো হত্যা করো, শিশুদেরকে তোমরা নির্যাতন করো, 40,000 মতো মানুষকে তোমরা গড়হারা করেছো, মেরে ফেলেছো। আমরা বলি এমন একদিন আসবে ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে ইমানদাররা, ঈসা আলাইহিস সালামের সৈনিকরা, এমন একদিন আসবে ইহুদিদেরকে দূরে দূরে তালাশ করে করে হত্যা করা হবে। ঠিক কিনা? সেই দিন আসবে আমাদেরকে ঈসার অনুসারে হয়ে আমাদেরকে জমিনে বেঁচে থাকতে হবে। ঠিক কিনা বলে? আজ দাজ্জালের অনুসারে হতে চায় না, আমরা ঈসার অনুসারে হয়ে আমরা বেঁচে থাকতে চাই। ঈসা আলাইহিস সালামকে অবরুদ্ধ করে ফেলবেন ইয়াজুজ মাজুজ।
ঈসা আলাইহিস সালাম অবরুদ্ধ করার পর তারা এত দুনিয়ার সবাইকে মেরে ফেলবে, তারা এত পাওয়ারফুল, এত শক্তিশালী নিজেদেরকে ভাববে, ওরা তীর মারবে, ওরা বলবে এবার ঈসার খোদাকে মেরে ফেলবো, আল্লাহকে মেরে ফেলবো, তীর মারবে উপরের দিকে। হাদিস এসেছে আল্লাহ পাক বললেন, ও জিবরাইল, ফেরাউন ইয়াজুজ মাজুজ আমাকে মারার জন্য তীর মেরেছে, তুমি একটু রক্ত লাগাইয়া দাও, তীরের মধ্যে রক্ত আসবে, বলবেন আল্লাহ শেষ। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ ইয়াজুজ মাজুজ আমাকে ঘিরে ফেলেছে, মুসলমানরা বের হতে পারতেছে না, তাদেরকে একটু ধ্বংস করে দাও। আল্লাহ তাদের দোয়া কবুল করবেন। ইয়াজুজ মাজুজের বগলের নিচে এমন এক রোগ হবেন, এমন এক করুণ, এমন এক রোগ হবে, সব ইয়াজুজ মাজুজ মারা যাবে। পুরা পৃথিবীতে এমন কোন জায়গা থাকবে না, এক বিগত জায়গা থাকবে না যেখানে ইয়াজুজ মাজুজ মরে পড়ে থাকবে না, ঠিক কিনা? ইয়াজুজ মাজুজের গন্ধে মুসলমান আর বের হতে পারবে না। আল্লাহ তুমি আমাদেরকে ইয়াজুজ মাজুজকে মেরেছো, ঠিক আছে, এখন তো গন্ধ, ওরা ফসে গেছে। আবার দোয়া কবুল করবেন, পাখিগুলো এসে বিশাল বিশাল পাখি, তাদেরকে নিয়ে যাবেন সমুদ্রে। আল্লাহ পাক এমন ভাবে রহমতের বৃষ্টি দিবেন, এমন ভাবে রহমতের বৃষ্টি দিবেন, রহমতের বৃষ্টি দিয়ে পুরা দুনিয়াটা ধুয়ে দিবেন। হযরত ঈসা আলাইহিস সালাম আবার পুরা দুনিয়া ইসলামের পতাকা উড়াবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের পতাকা আগামীকাল সূর্যোদয় হবে যেমন সত্য কথা, এই জমিনে ইসলাম কায়েম হবে এটাও সত্য কথা, ঠিক কিনা বলে? আপনি ইসলামের পক্ষে থাকবেন নাকি বিপক্ষে থাকবেন, এটাই সিদ্ধান্ত নিতে হবে। আপনাকে ইসলামের পক্ষ থেকে আপনাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, তাহলে আল্লাহর কাছে আপনি দামি হবেন, ঠিক কিনা বলেন? ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ পাক বলছেন তোমরা বীর নেক কাজে এবং তাকওয়ার কাজে একজন অপরজনকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, একজন অপরজনকে পাপ কাজে, সীমা লঙ্ঘন কাজে একজন অপরজনকে সহযোগিতা করো না। পাপ কাজের অর্থ হলো মদ খায়, আপনি মদ বিক্রি করলেন, নিয়ে আসলেন তার জন্য। কেউ ইয়াবা খায়, আপনি ইয়াবা নিয়ে আসলেন। কেউ সুদ খায়, আপনি সুদের ব্যবস্থা করে দিলেন। কেউ ঘুষ খায়, আপনার অফিসে আপনি আরেকজনকে বললেন আমার স্যারকে আপনি কিছু টাকা দেন, আপনি যে একটা সিস্টেম করে দিলেন। আল্লাহর কসম, যিনি ঘুষ খায়, যিনি মদ খায়, যিনি সুদ খায়, আপনি সহযোগিতা করার কারণে আপনিও ওনার মতো গুনাহগার হবেন। যখন ঠিক কিনা? ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আপনি পাপ কাজে সহযোগিতা করবেন না। আপনি যদি নেক কাজে সহযোগিতা করেন সমান সওয়াব পাবেন, আপনি যদি খারাপ কাজে সহযোগিতা করেন ঠিক উনি যতগুলো গুনাহ করেছে আপনি সমান গুনার ভাগীদার হবেন। রাসূল পাক একবার যাচ্ছেন রাওয়াহানা ওয়াকাস্তানে, কিছু মানুষ দেখ, তোমরা কারা? আমরা মুসলমান। আপনি কে? আমি আল্লাহর রাসূল। একজন মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই শিশুটাকে নিয়ে আমি হজে যাচ্ছি, ওনাকে নিয়ে আমি হজ করব, আমি কি পাবো? রাসূল পাক বলেন, ওয়ালাকা জাযাউন, ওয়ালাকি জাযাউন, তুমি যে এই ছেলেটাকে নিয়ে হজ করবা, ঘুরে ঘুরে তাওয়াফ করবা, এই ছেলের যতটুকু সওয়াব হবে তুমিও অনুরূপ সওয়াব পেয়ে যাবে। এই জন্য যারা আল্লাহর দ্বীনের কাজ করেন, আপনি করতে পারেন না, ব্যস্ততা, আপনি শ্রমিক মানুষ, যারা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য চেষ্টা প্রচেষ্টা চালায়, আপনি তাদেরকে যদি টাকা পয়সা দিয়ে, অর্থ দিয়ে, সামর্থ্য দিয়ে আপনার তাদেরকে যদি সহযোগিতা করেন, আপনাকে যিনি সওয়াব দিবেন তিনি কে? আল্লাহ। এই জন্য অন্যায় কাজে, সীমালঙ্ঘন কাজে সহযোগিতা করা যাবে না, ন্যায় কাজে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমার মূল বিষয় ছিল এটা, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলা আজরিন ফাইলিহি, যারা নেক কাজে সহযোগিতা করে, যিনি সহযোগিতা করার পরে যে সওয়াব উনি পেয়েছে, যে আপনি একজনকে নিয়ে গেলেন নামাজে, উনি নামাজ পড়ে যতটুকু সওয়াব পেয়েছে আর আপনি ডেকে অনুরূপ পরিমাণ সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ।